ফিরে এলাম বিরতির পর। তবে পলিটিক্স এবার এক অন্য স্বাদের খবর, একদম এক্সক্লুসিভ খবর। সাসপেন্ড বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোরেল। কত ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে, কি কারণেই বা সাসপেন্ড করা হয়েছে? বেঙ্গল প্রি টি20 লিগ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। আর কি বেঙ্গল প্রি20 লিগে খেলতে পারবেন অভিষেক? এই প্রশ্নই এখন সামনে আসছে, আর এই সব প্রশ্নের উত্তর দেবে এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভি যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, সাসপেন্ড করা হয়েছে বাংলার উঠতি ক্রিকেটার অভিষেক পোরেলকে। কত ম্যাচের জন্য সাসপেন্ড করা হচ্ছে, কি কারণেই বা সাসপেন্ড করা হয়েছে? বেঙ্গল প্রো টি20 লিগে খেলতে কি আর পারবেন অভিষেক, এই প্রশ্নই এখন দেখা দিচ্ছে। না, ওকে সাসপেন্ড করা হয়েছে একটা ম্যাচের জন্য। অবশ্যই খেলতে পারবেন। সেমিফাইনালে টিমকে তুলেছেন আজকে অভিষেক পোরেল। খুবই টাফ একটা ম্যাচ ছিল মুর্শিদাবাদ কিংসের সঙ্গে, সেটা জিতে তিনি টিমকে সেমিফাইনালে তুলেছেন। কিন্তু সেমিফাইনালে তোলার পর এমন একটা সংঘর্ষপূর্ণ ম্যাচ চলছিল যে শেষ দিকে অপোনেন্ট মুর্শিদাবাদ কিংসের যে বক্স থেকে, সেখান থেকে অভিষেক পোরেল দাবি করেছেন যে সেখান থেকে কেউ কেউ তাকে নানান কথাবার্তা বলছিলেন বা কটূক্তি করছিলেন, ব্যঙ্গ করছিলেন। ফেরার সময় তাদের উদ্দেশ্যে তিনি একটা জেস্চার করেন, যেটা টেলিভিশন ক্যামেরাতেও ধরা পড়ে। এবং তারপরে যখন তাকে ম্যাচ রেফারি ডেকে জিজ্ঞেস করেন, তিনি বলেন যে তাকে যেভাবে উত্তপ্ত করা হয়েছিল তাতে এটা তার প্রতিক্রিয়া। কিন্তু সেই ব্যাখ্যায় ম্যাচ রেফারি সন্তুষ্ট হননি। এবং মনে রাখতে হবে, অভিষেক পোরেল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের হাতে গড়া একজন ক্রিকেটার, যাকে সৌরভ প্রতিটি পদক্ষেপে হেল্প করে তৈরি করেছেন। তাই এই অ্যাসোসিয়েশনে তাকে সাসপেন্ড করাটা খুবই তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই সৌরভকে নিশ্চয়ই জানানোই হয়েছিল, আদারওয়াইজ সিদ্ধান্ত হতে পারে না। কিন্তু অ্যাসোসিয়েশন মনে করছে যে শৃঙ্খলার ব্যাপারে কে করছেন সেটা দেখা উচিত নয়। শৃঙ্খলা যে ভাঙছে, সে যেই হোক, তাকে সেই শাস্তি ভোগ করতে হবে। এবং সেই জন্য এক ম্যাচ তাকে সাসপেন্ড করা হলো। এর আগে আমরা দেখেছি সৌরাশিস লাহিড়ী, তিনি হাওড়া অ্যাডামস টিমের কোচ, তিনি গত ম্যাচে কালকে ডাগ আউটেই বসতে পারেননি, তিনি বসেছিলেন গ্যালারিতে, লোয়ার টিয়ারের গ্যালারিতে। এবং এবার দেখা যাচ্ছে অভিষেক পোরেলকে হয়তো পরের ম্যাচ, যেটা তাদের শ্যামস্টিল কলকাতার, সেখানে তাকেও হয়তো গ্যালারিতে বসতে হবে, তিনি হয়তো ডাগ আউটে বসবেন না। কিন্তু এটা একটা কি বলবো, যে এটা ভাবাই যায় না যে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু সিএবি মনে করছে যে ইদানিং তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা শৃঙ্খলার ব্যাপারে কড়া হচ্ছে না, এবং তাদের সুপারস্টার বিরুদ্ধে অভিযোগ এসছে, তা সত্ত্বেও তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। শুভঙ্গী, অনেক ধন্যবাদ গৌতম দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।